আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, যখনই আপনার অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন হবে তখনই আপনি সূরা ইখলাস ও ইস্তেগফারের এই গোপন আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাস ও ইস্তেগফারের এই আমলটি কোন সময়ে করিলে, কি নিয়মে করিলে, কতবার পাঠ করিলে আল্লাহ তাআলা গায়বীভাবে আপনাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন, সেই নিয়ম সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাস পবিত্র কোরআনের খুবই ক্ষুদ্রতম একটি সূরা। আমি আশা করছি আপনারা সকলেই সূরাটি জানেন। তারপরেও আমি সহিশুদ্ধভাবে আপনাদেরকে সূরা ইখলাস পাঠ করে শোনাবো। ইনশাআল্লাহ আপনারা আমার থেকে শুনে শুনে সহিশুদ্ধভাবে সূরা ইখলাস মুখস্থ করে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে এক গ্লাস পানি সংগ্রহ করতে হবে। আমি আশা করছি আপনাদের সবার কাছেই গ্লাস আছে এবং আপনারা খুব সহজেই এক গ্লাস পানি সংগ্রহ করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে বেশি কিছু করতে হবে না। শুধু আমি যে নিয়ম বলে দিব সেই নিয়মে আপনারা পবিত্র কোরআনের এই ছোট্ট সূরা অর্থাৎ সূরা ইখলাস পাঠ করে আমল করবেন। তাহলে ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। তবে মনে রাখতে হবে, প্রতিটি আমল করার জন্য অবশ্যই আল্লাহর উপর এবং আল্লাহর কোরআনের উপর দৃঢ় বিশ্বাস রেখে আমল করতে হবে। তবেই আপনি আমলটি করে রেজাল্ট পাবেন এবং উপকৃত হবেন। অন্যথায় আপনার এই আমল বৃথা হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য। আর যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর বিশ্বাস রাখে, তাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মনের সকল ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। তাই অবশ্যই আমলটি করার জন্য আপনাদেরকে মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে যে আমি এই আমলটি করার ফলে আল্লাহ তাআলা আমাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন, যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী হযরত আইয়ুব আলাইহিস সালামকে গায়বীভাবে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যদি আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সকলেই টাকা পাবেন। কারণ এটি কোনো সাধারণ আমল নয়, বরং এটি হচ্ছে সূরা ইখলাস ও ইস্তেগফারের আমল। সম্মানিত ভিউয়ার্স, হযরত আইয়ুব আলাইহিস সালাম কোন আমল করার কারণে এবং কি দোয়া পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গায়বীভাবে টাকা পয়সা ধন সম্পদ স্বর্ণমুদ্রা দিয়ে সাহায্য করেছিলেন সেই সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, হযরত আইয়ুব আলাইহিস সালামের দুইটি উঠান ছিল, একটি গম শুকানোর জন্য, অপরটি জব শুকানোর জন্য। মহান আল্লাহ তাআলা সেই দুইটি উঠানের উপর 2 খণ্ড মেঘমালা পাঠালেন। এক খণ্ড মেঘমালা সে গমের উঠানে এমনভাবে স্বর্ণ ফেলল যে সেটি পূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। অন্য মেঘমালাটি অপর উঠানের মধ্যে এমনভাবে রৌপ্য বর্ষণ করল যে সেটিও পূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সহিহ ইবনে হিব্বান, হাদিস নং 2898। এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে যাকে যাকে স্বর্ণের পঙ্গপাল আইয়ুব আলাইহিস সালামের নিকট এসেছিল তিনি সেগুলি সংগ্রহ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার আইয়ুব আলাইহিস সালাম গোসল করতেছিল। এমন্ত অবস্থায় এক ঝাঁক স্বর্ণের পঙ্গপাল তার উপর পড়তে শুরু করে। তিনি সেগুলো মুঠি মুঠি করে তার কাপড়ে জমা করছিলেন। বুখারী শরীফ, হাদিস নং 7493। সম্মানিত ভিউয়ার্স, হযরত আইয়ুব আলাইহিস সালাম কোন দোয়া পাঠ করার কারণে এবং কি আমল করার কারণে আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদ স্বর্ণমুদ্রা দান করেছিলেন সেই সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাস ও ইস্তেগফারের আমল কোনো সাধারণ আমল নয়, এটি অনেক গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত একটি আমল। তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো প্রিয় দর্শক, আপনারা যারা অতি দ্রুত টাকা পেতে চান এবং আপনাদের যাদের অনেক বেশি টাকার প্রয়োজন, আপনারা অবশ্যই আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সূরা ইখলাস ও ইস্তেগফারের এই ছোট্ট আমলটি করবেন। আর আমলটি করতে হবে সকালে ফজরের নামাজের পরে অথবা রাতে ঘুমানোর পূর্বে, যা আমি আপনাদেরকে আগেই বলেছি।
আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কোন সময়ে আমলটি করতে হবে। আমি এখন আপনাদেরকে সহজভাবে সূরা ইখলাসের এই আমলটির বিষয়ে জানিয়ে দেব এবং কী নিয়মে কতবার সূরা ইখলাস পাঠ করতে হবে ও কোন ইস্তেগফারটি পাঠ করতে হবে সেই সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব। তবে সূরা ইখলাসের এই আমলটি সম্পর্কে জানার পূর্বে আপনারা যারা ভিডিওতে লাইক করেননি, আপনারা ভিডিওতে লাইক করে আমিন লিখে কমেন্ট করবেন। তারপর ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে সূরা ইখলাসের কিছু বিশেষ ফজিলতের বিষয়ে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব। যে ফজিলতগুলো সম্পর্কে জানলে আপনি বুঝতে পারবেন যে সূরা ইখলাস কত বড় গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি সূরা। এই সূরার আমল করে আপনি যে নিয়ত করবেন এবং আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে তাই দান করবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি অন্য এক ব্যক্তিকে রাতে বারবার সূরা ইখলাস পাঠ করতে শুনেন। অতঃপর সকাল হলে ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়টি সম্পর্কে অবগত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একথা শুনে বললেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, অবশ্যই এই সূরা অর্থাৎ সূরা ইখলাস পবিত্র কোরআন মাজিদের 1/3 সমান। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং 5013। অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাস 3বার পাঠ করবে তার আমলনামায় 1 খতম কোরআন তিলাওয়াত করার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 774। অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসবে, সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করবে এবং সূরা ইখলাসের আমল করবে, সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। অপর এক হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলাম। এমন সময় এক ব্যক্তি সূরা ইখলাস তিলাওয়াত করতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিলাওয়াত শুনে বললেন, ওয়াজিব হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কি ওয়াজিব হয়ে গেছে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বললেন, জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুস্তাদরাকে হাকিম হাদিস নং 2079। অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাস তিলাওয়াত করবে, সূরা ইখলাসের আমল করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। এমন সময় এক লোক এসে বলল, আমার এক ভাই এই সূরা অর্থাৎ সূরা ইখলাস পাঠ করতে ভালোবাসেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার ভাইকে গিয়ে তুমি জান্নাতের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসনাদে বাজ্জার হাদিস নং 6731। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব সূরা ইখলাস কি নিয়মে কতবার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার 50 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পাঠ করবে তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তবে ঋণ থাকলে তা মাফ হবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। তিরমিজি শরীফ হাদিস নং 2898। সম্মানিত ভিউয়ার্স, ঋণ হচ্ছে এমন একটি জঘন্য কাজ, এই ঋণের কারণে মানুষ চিন্তায় পেরেশানে অসুস্থ হয়ে যায়। এই ঋণের কারণেই মানুষ অনেক খারাপ কাজ করতে বাধ্য হয়। চুরি, ডাকাতি, মিথ্যা কথা সহ অসংখ্য অগণিত খারাপ কাজের মধ্যে মানুষ লিপ্ত হয়ে যায়। কারণ ঋণ থাকলে তখন আর মানুষের কোনো কিছুই ভালো লাগে না। তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সূরা ইখলাস ও ইস্তেগফারের এমন আমল শিখিয়ে দেব এবং এমন একটি দোয়া শিখিয়ে দেব, যে দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। এমনকি আপনার পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তাআলা আপনাকে সেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আপনারা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গিয়ে ডান কাতে শুয়ে 100 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বলবেন, হে আমার বান্দা, তুমি তোমার ডান দিক দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। মিশকাত শরীফ হাদিস নং 2159। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস শেষ পর্যন্ত 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি মহল অর্থাৎ একটি ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
একথা শুনে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমরা বেশি বেশি করে সূরা ইখলাস পাঠ করব, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আল্লাহ তাআলাও বেশি দানশীল ও বেশি পবিত্র। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এক সাহাবী যুদ্ধের ময়দানে নামাজের ইমামতি করার সময় বারবার সূরা ইখলাস পাঠ করেন। সাহাবীরা যুদ্ধ থেকে ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি সম্পর্কে অবগত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা তাকে গিয়ে জিজ্ঞেস করো কেন সে এরূপ করেছে। সাহাবীরা যখন তাকে জিজ্ঞেস করলেন, তখন ওই সাহাবী জানালেন, এই সূরায় আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে, তাই আমি এই সূরাকে ভালোবাসি। তারপর সাহাবীরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একথা বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরাও তাকে গিয়ে বলো আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ, হাদিস নং 7375। সম্মানিত ভিউয়ার্স, যে ব্যক্তিকে স্বয়ং আল্লাহ তাআলা নিজে ভালোবাসেন, সেই ব্যক্তির কি আর কোনো দুশ্চিন্তা থাকতে পারে? কখনোই না। বরং আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বীভাবে তাকে সাহায্য করবেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, সূরা ইখলাসের এই সকল ফজিলত শুনে বুঝতেই পারতেছেন যে সূরা ইখলাস কতটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি সূরা। তাই আপনারা আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সূরা ইখলাসের এই আমলটি যদি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। এমনকি এক সাহাবী নিজেও সূরা ইখলাসের আমল করার ফলে অল্প কিছুদিনের মধ্যেই দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা, ধন সম্পদের মালিক হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, কিছুক্ষণ পর আমি আপনাদেরকে সূরা ইখলাসের ও ইস্তেগফারের এই ছোট্ট নিয়মটি সম্পর্কে জানিয়ে দেব। তার আগে প্রথমে আপনাদেরকে আমলটি করার জন্য অবশ্যই ভালোভাবে ওযু করে পাক পবিত্র হয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক, আমলটি করার জন্য সকালে ফজর নামাজ অবশ্যই জামাতের সহিত আদায় করতে হবে, আর মেয়েরা ঘরেই পড়বেন। তারপর একটা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র গ্লাস নেবেন। সেই গ্লাসে এক গ্লাস পরিষ্কার পবিত্র পানি নেবেন। তারপর একটি বিশেষ ইস্তেগফার পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে পানিটি পান করবেন। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা ইস্তেগফার পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার ও উপকার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জেনে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরাও যদি ভিডিওটি শুনে উপকৃত হয়ে ভিডিওটি শেয়ার করে দিই, তাহলে ইনশাআল্লাহ আমরাও এই হাদিসের ফজিলত অর্জন করতে পারব। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং ৭০। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সূরা তালাক আয়াত নং 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। সম্মানিত ভিউয়ার্স, বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে, কিংবা বান্দা যদি শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে কোনো গুনাহ করে ফেলে, তারপর যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করে, মাথা নত করে, তখন আল্লাহ তাআলা বান্দাকে অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন এবং বান্দার এই তাকওয়া, আল্লাহভীতি আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া ওট খুঁজে পেয়ে ওটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এছাড়াও কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার ভয়ে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করে
তাহলে আল্লাহ তাআলা তাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। এরকমই একটি বিস্ময়কর ঘটনা বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করেনি, সারাটি জীবন শুধু গুনাহের কাজ করেছে, কিন্তু মৃত্যুর পূর্বে সে তার সন্তানদেরকে বলল, যখন আমি মারা যাব তখন তোমরা আমার শরীরটাকে পুড়িয়ে ফেলবে, অতঃপর আমার শরীরের পুরা ছাইগুলির অর্ধেক অংশ সালি জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিবে, আর বাকি অর্ধেক অংশ সালি সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিবে, যাতে করে আল্লাহ তাআলা আমাকে না পায়। কারণ আল্লাহ তাআলা যদি আমাকে পেয়ে যায় তাহলে এমন শাস্তি দিবেন যে শাস্তি তিনি আর পৃথিবীর কাউকে দেননি। অতঃপর ওই ব্যক্তির মৃত্যুর পর তার সন্তানেরা তার কথা মতোই এরূপ কাজ করলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরকে হুকুম দিলেন, হে সাগর, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। সাগর আল্লাহর হুকুম মতো তাই করলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে হুকুম দিলেন, হে জমিন, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। জমিনও আল্লাহর হুকুম মতো তাই করলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন উভয় অংশকে একত্রিত করে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, হে আমার বান্দা, কেন তুমি এইরূপ করেছো? তখন সেই ব্যক্তি বললেন, হে আল্লাহ, কেন আমি এরূপ করেছি সেটা আপনি ভালো করেই জানেন। আপনার ভয়ে, আপনার আযাবের ভয়ে আমি এমনটা করেছি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার এই ভয়, তার এই আল্লাহভীতি আল্লাহ তাআলার নিকট এতটাই পছন্দ হলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাথে সাথে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করিলে আল্লাহ তাআলা বান্দাকে এরকম অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করে তাহলে আল্লাহ তাআলা গায়বীভাবে তার রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আর আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা, সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করা, আল্লাহ ব্যতীত অন্য কারো উপর ভরসা না করা, অন্য কারো কাছে সাহায্য না চাওয়া, এমনকি নিজের সমস্যার কথাও অন্য কারো কাছে না বলা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভাব ও সমস্যাগ্রস্ত কোনো ব্যক্তি যখন তার অভাব ও সমস্যার কথা মানুষের কাছে ব্যক্ত করে তখন তার সেই অভাব পূর্ণ হয় না। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর তাআলার নিকট তার অভাব ও সমস্যার কথা বলে, আল্লাহ তাআলা অচিরেই তার অভাব ও দারিদ্রতা দূর করে দেন। সুবহানাল্লাহ। হয় সেটা তার দ্রুত মৃত্যুর মাধ্যমে অথবা তাকে দ্রুত ধনী করার মাধ্যমে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব সূরা ইখলাস ও ইস্তেগফারের আমলটি কোন সময়ে কী নিয়মে করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন এবং গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার জন্য অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। আপনি আমলটি সকালে ফজরের পরে কিংবা রাতে ঘুমানোর পূর্বে করতে পারবেন। আমলটি করার পূর্বে আপনাকে 2টি বিশেষ ইস্তেগফার পাঠ করতে হবে। প্রথমটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি 10 বার পাঠ করবেন। তারপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই ইস্তেগফারটি 100 বার পাঠ করবেন। এরপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফটি 100 বার পাঠ করবেন। এরপর আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন। দোয়ার মধ্যে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা ইখলাসের এই আমলটি করে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সার মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।